চাকরি বেকারত্ব চাকরি বেকারত্ব এই একটা একদম হট টপিক হয়ে গেছে, প্রত্যেকের মুখে মুখে এখন এটা চলছে। সবার আলোচনার জন্য সব থেকে প্রধান টপিক এটাই, চাকরি বা বেকারত্ব নিয়ে। আচ্ছা, এই চাকরি বা বেকারত্বের এই প্রবলেমটা এত বড় হয়ে গেল কেন? বা এটা কি আজকে নতুন, আগে কখনো ছিল না, না আগে আগামীকালে আসবে না? সেই ব্যাপারে আমি কিছু তিনটে কারণ বলবো, যে তিনটে কারণ এই জিনিসটা এত বড় প্রবলেমে পরিণত হওয়ার প্রধান বলে মনে হয় আমার। সেটার ব্যাপারে আমি আপনাদের বলবো। আচ্ছা, তার সঙ্গে বলে রাখি, এই ভিডিওর সঙ্গে কিন্তু বর্তমানে রাজ্যে যে পরিস্থিতি চলছে, 26,000 লোকে চাকরি গেছে, এই ঘটনার সঙ্গে কোনো সংযোগ নেই, কোনো লিঙ্ক নেই। তার সঙ্গে লিঙ্ক করার চেষ্টা করবেন না, ওটা একটা স্ক্যাম, ওটা একটা বড় স্ক্যাম হয়ে গেছে। সেটার ব্যাপারে আলাদা ভিডিও বানিয়েছি, সেটা আলাদা ঘটনা। কিন্তু জেনারেল যে প্রবলেমটা আজীবন ধরে চলে আসছে, বা আগেও চলেছে, এখনও চলছে, আর আমার মতে এটা কখনোই ঠিক হওয়ার নয়। এটা ঠিক করার জন্য অনেক কঠিন পদ্ধতি বা কঠিন পদক্ষেপ সরকারকে নিতে হবে, সমস্ত সরকারকে। আচ্ছা, সেই তিনটে কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে জনসংখ্যা। আপনারা প্রত্যেকেই জানেন যে জনসংখ্যা যখনই বৃদ্ধি পায়, সেটা যে কোনো জায়গায় হতে পারে, দেশে, রাজ্যে, কোনো বাড়িতেও যখনই অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, তখন সেটাকে কন্ট্রোল করার সমস্ত দিক থেকে টাফ হয়ে যায়। শুধুমাত্র চাকরি বাকরি নয়, খাবার দাবার, স্বাস্থ্য, সমস্ত দিক থেকে সেটাকে কন্ট্রোল করা অনেক চাপ হয়ে যায় যখন অত্যাধিক লেভেলে জনসংখ্যা বেড়ে যায়। এখন আপনারা সবাই জানেন যে আমাদের দেশ এখন পৃথিবীর সব থেকে বেশি জনসংখ্যার দেশ। আয়তন কিন্তু সেই তুলনায় অত বড় নয়। সুতরাং সেটাকে কন্ট্রোল করাটা অনেক বেশি টাফ হয়ে গেছে। যে কোনো জায়গায়, সরকারি হোক বেসরকারি হোক, যত অফিস, কোম্পানি যাই আছে, সেখানে যা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে কাজের, সেটা জনসংখ্যা যা যা দরকার, যত মানুষ তার জন্য ওয়েট করছে, সেই তুলনায় অনেক সীমিত, অনেক কম। তো সেটাকে ফুলফিল করা কখনোই পসিবল হচ্ছে না। তো সেজন্য এই যে বেকারত্বটা, এটা কিন্তু থেকেই যাচ্ছে, এটা দিন দিন আরো বাড়তে আছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে প্রাইভেটাইজেশন। আচ্ছা, আপনারা এটা জানবেন যে বেকারত্ব সেটাকেই সবসময় বলা হয়, বা সেটার জন্যই সবাই লড়তে থাকে, যে সরকারি চাকরি। আমি এই অবধি পড়াশুনো করেছি, এতটা শিক্ষিত হয়েছি, যেটা দিয়ে আমি সরকারি চাকরি পাওয়ার যোগ্য মনে হয় আমার নিজেকে। আমি তাই চাকরি পাচ্ছি না, তার জন্য সরকার দায়ী, সেটার জন্য আমি বেকার। এরকম একটা কথা বা একটা থট সবার আছে। তো তার জন্য যে পরিমাণে জিনিস এখন প্রাইভেটাইজ হচ্ছে, সেটা ভালো কি খারাপ সেটা আলাদা ডিসিশন, বা আলাদা একটা ব্যাপার। সে প্রাইভেটাইজেশন হওয়াটা ভালো কি না খারাপ, সেটা নিয়ে আমি অন্যদিন বলবো। কিন্তু এই প্রাইভেটাইজেশন হয়ে যাওয়ার পরে সরকারি চাকরি কিন্তু পাওয়ার জায়গাটা অনেক কমে যাচ্ছে, বা সরকারি চাকরির ভ্যাকেন্সি অনেক কমে যাচ্ছে। এটা হলো দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ, সব থেকে বড় কারণ আমার মনে হয়, যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, চাকরি পাওয়ার সব থেকে বেসিক পদ্ধতিটা কি? আপনি একটা জায়গা অবধি, একটা লেভেল অবধি পড়াশুনো করলেন, পাশ করলেন, তারপরে যে কোনো জায়গায়, যে কোনো অফিস বা কোম্পানিতে যখন ভ্যাকেন্সি তৈরি হয়, তারা ফর্ম ছাড়ে, আপনি ফর্ম ফিল আপ করলেন, ফর্ম জমা দিলেন, তারপরে পরীক্ষা দিলেন, পরীক্ষায় পাশ করলেন, ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউ ক্র্যাক করলেন, আপনি চাকরি পেলেন। এই হলো পদ্ধতি। এবার এর মধ্যে কিছু কিছু জায়গায় কিছু কিছু আরও এক্সট্রা ঢোকানো হয়, বা কোথাও কোথাও কিছু কিছু কেটে বাদ দেওয়া হয়। কেউ কোথাও কোথাও পরীক্ষা দিতে হয় না, কোথাও ডাইরেক্ট ইন্টারভিউ হয়ে যায়, বিভিন্ন বিভিন্ন ব্যাপার। কিন্তু এটা হচ্ছে বেসিক পদ্ধতি। আচ্ছা, এবার এখানের মধ্যে প্রবলেমটা কোথায়? আমাদের যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেই আমি বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলটা নিয়ে যেহেতু বড় প্রবলেম, আর আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলায় বলছি, তাই ওয়েস্ট বেঙ্গলটা নিয়ে আমি মেনলি বলবো। এই যে ক্লাস 1 থেকে 8 অবধি সবাই পাস, এইটা যখন চালু হয়েছিল, তখন একটা এর পেছনে বড় কারণ ছিল কি, যত গ্রাম সাইডের মানুষ জায়গা ছিল, সেখানে প্রচুর ছেলে মেয়ে যারা স্কুলে যেত না, তারা স্কুলে যাওয়ার কখনো চেষ্টাটাও করতো না, তারা সবাই অশিক্ষিত থেকে যাচ্ছিল। তাদেরকে স্কুলে আনার জন্য মোটিভেট করার জন্য সরকার থেকে এই ডিসিশন নিয়েছিল যে সবাইকে পাশ করানো হবে, যাতে তারা একটু পড়াশুনো শিখতে পারে বা পাশ করতে পারে, এবং অন্য কাউকে উৎসাহিত করতে পারে স্কুলে আসার জন্য। তার জন্য তাদেরকে খাওয়া দাওয়া, বিভিন্ন রকম অনেক রকমের চেষ্টা প্রতিটা সরকারই করেছে। এটার ব্যাপারে কোনো দ্বিধা নেই বা দ্বিমত নেই, যে সব সরকারই চেষ্টা করেছে যাতে সবাইকে স্কুলে পৌঁছানো যায়। হ্যাঁ, সেখানে শিক্ষা ব্যবস্থা কতটা ভালো, তাদের পরিকাঠামো কতটা ভালো, সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, কিন্তু সেটা বলছি না আমি। কিন্তু চেষ্টাটা সবাই করেছে। এবার সেইখানেই হচ্ছে গেল সব থেকে বড় গলদ তৈরি হয়ে গেছে, যে এই যে সবাই পাশ করে যাচ্ছে, আলটিমেটলি কি তারা শিক্ষিতটা হচ্ছে? এমন বহু মানুষ বহু জায়গায় দেখা গেছে, তারা এইচএস পাশ করে, গ্র্যাজুয়েশন পাশ করে ইন্টারভিউ দিতে গেছে, তাদেরকে নাম সাইন করতে বলেছে, তারা সাইন করতে পারছে না ঠিক মতো।
ইংলিশে সাইন করতে পারছে না, নিজের নামটা, নিজের ইন্ট্রোডাকশনটা ইংলিশে দিতে পারছে না। এখানে আমি বলে রাখি যে বাংলায় বলছি মানে শুধু বাংলাকে ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি তা বলে শুধু সব জায়গায় বাংলাই চলবে এরকম নয়। আপনি যখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, একটা বড় কোম্পানিতে, ইন্টারন্যাশনাল কোম্পানিতে যখন চাকরি করবেন, আপনাকে ইংলিশটা জানা বাধ্যতামূলক। কারণ আপনার কোনো ফরেন কলিগ বা ফরেন কোনো ক্লায়েন্ট আপনার সাথে বাংলায় কথা বলবে না, সে বলতে পারবেও না, তো আপনাকে তার সাথে ইংলিশে কথা বলতে হবে, কমিউনিকেশন স্কিলটা সেই জায়গাতে নিয়ে যেতে হবে। তো আপনি একটা গ্র্যাজুয়েশন পাশ করে বা এইচএস পাশ করে আপনি ভাবলেন একটা কোম্পানিতে চাকরি করব, আপনার ভাবনাতে কোনো ভুল নেই, কিন্তু আপনি ভেবেই যখন গেলেন, গিয়ে আপনি সেই তাদের যে জিনিসটা চাহিদা সেই জিনিসটা আপনি ফুলফিলই করতে পারলেন না, তাহলে আপনাকে চাকরিটা দেবে কেন? আপনি যদি আজকে একটা ব্যবসা করুন, ভেবে দেখুন, আপনি যদি একটা ব্যবসা করেন, আপনার কোনো একজনকে চাকরিতে দরকার বা আপনি কাজে রাখবেন, আপনি কাকে রাখবেন? যে বেশি স্মার্ট, যাকে বেশি আপনার কাজে লাগবে, নাকি যার বাড়িতে বেশি চাকরিটার প্রয়োজন তাকে দেবেন? এটা কখনো ভেবে কোথাও চাকরি দেওয়া হয় না যে এর বাড়িতে চাকরির বেশি প্রয়োজন আছে বলে একে দেবো, তাতে আমার ব্যবসার ক্ষতি হোক আর না হোক, এটা ভেবে কখনো দেওয়া হয় না। চাকরি তাকেই দেওয়া হয় যাকে দিয়ে আমার কাজ হবে। আমি যে দুজনের কাজ একজন করতে পারে আমি তাকেই সবসময় প্রেফার করবো, এটাই নিয়ম, এটাই হয়ে আসে, এটাই সব জায়গাতে হয়, এটাই আগাগোড়া হবেও। তো সেজন্য আমি বলছি না যে ওয়েস্ট বেঙ্গলে বা ভারতে শিক্ষিত লোকের অভাব আছে, বা যারা শিক্ষিত তারা অ্যাকচুয়ালি শিক্ষিত কিনা এসব আমি বলছি না, কিন্তু বহু মানুষ এমন আছে, এটা মানুন, যারা রেজাল্ট পেয়ে গেছে, পাশ করে গেছে। এরকম হয়েছে এই লকডাউনের সময়, যারা এইচএস বা মাধ্যমিক দিয়েছিল সবাইকে পাশ করে দিয়েছিল। সেই বছরের যে যারা যারা পাশ করেছিল, বহু জায়গায় চাকরিতে ফর্মে ডিরেক্ট লিখে দেওয়া ছিল এই বছরে পাশ করেছে যারা, তারা অ্যাপ্লাই করতে পারবে না। এটা কত বড় একটা লজ্জার ব্যাপার, বা কত বড়, মানে ওই যে জেনারেশনটা, ওই বছরের ব্যাচটা যারা পাশ করেছে, তাদের লাইফ টাইম একটা প্রবলেম এসে গেল, যে তারা যে ওই বছরে যারা পাশ করেছিল তারা কোনো জায়গায় চাকরি পাবে না। এটা থেকে আলটিমেটলি ভালো হলো? আমার মতে বলে সব থেকে বেশি জরুরি সরকারের ইমিডিয়েট করা, সেটা হচ্ছে এক, জনসংখ্যাকে কন্ট্রোল করা যাতে জনসংখ্যা আর না বাড়ে এই লেভেলে। আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি কঠিন করা, আরো বেশি ভালো করা, যেখানে যে এইচএস পাশ করে বেরোবে সে যেন সত্যিকারের এইচএস পাশ করার দাবিদার হয়, তবে এইচএস পাশ করে বেরোয়। এমন নয় সবাইকে পাশ করাতে হবে, বের করে দিতে হবে, উতরে দিতে হবে বলে সবাইকে পাশ করে দিলাম, সে বাইরে গিয়ে এইচএস এর যোগ্যই নয়। এইচএস এর ফুল ফর্মটা সবাই বলতে পারে না, এইচএস পাশ করে বেরিয়ে যাচ্ছে। আপনারা মাঝে মাঝে প্রত্যেক বছর ভিডিও দেখতে পান সোশ্যাল মিডিয়াতে, পরীক্ষা দিয়ে বেরিয়েছে, এলিফেন্টের মানে বলতে পারে না, এটার মানে বলতে পারে না, বারের মানে বলতে পারে না, বিভিন্ন জিনিস এরকম বেরোয়। তারা পরীক্ষা হল থেকে বেরিয়ে কাঁদছে, কারণ তাদেরকে টাফ গার্ড দেওয়া হয়েছিল। এই জিনিসটা হবে কেন? আলটিমেটলি তারা শিক্ষিত হচ্ছে, এরাই তো পরের দিনকে যখন কি রেজাল্টের জন্য, চাকরির জন্য কি দাঁড়াবে, তারা বলবে আমরা বেকার থেকে গেলাম। বেকার থেকে গেল কার জন্য? সে তো পড়াশুনো করেইনি। আর তাদের আশপাশে অ্যাটমসফিয়ারটাও সেরকমই তৈরি করা হয়েছে, তারা কোনোদিন পড়াশোনা করার জন্য আগ্রহীটাই হয়নি, তাদের দরকারই পড়েনি, আমি পাশ করে যাবো, তারা পাশ করেই যাই, এরকম ব্যাপার। আলটিমেটলি সেটাকে লাভ কি হয়েছে? সেই পড়াশোনাটা কি তাদের জীবনে কোনো সময় কাজে লেগেছে? এমনিতেও আমাদের ইন্ডিয়াতে পড়াশুনোর যে সিলেবাস বা যে পরিকাঠামো, সেটা কিন্তু দুনিয়ায় চলি বা আমাদের আগেকার জীবনে, সামনের জীবনে যা যা দরকার হয় সেগুলো কিন্তু আমাদের স্কুলের পাঠ্য বইতে বিশেষ করে থাকে না। যেগুলো থাকে সেগুলো আমাদের খুব একটা কাজে লাগে না। এই একটা তো বড় প্রবলেম আছে। তার মধ্যে যেটাও থাকে সেটাও যদি প্রপার না শেখে বা না জানে, তারপরে যখন তারা আগের জীবনে এগোবে, তারা তো সেখানে গিয়ে মুখ থুবড়ে পড়বেই। এটা তো স্বাভাবিক নয়? আর আপনি যদি ভেবে থাকেন যে ওয়েস্ট বেঙ্গলে এরকম প্রবলেম, সব জায়গাতে এরকম প্রবলেম। ওয়েস্ট বেঙ্গলে যে পরিমাণ মানুষ ডেলিভারিতে কাজ করছে, এখন ডেলিভারিতে কাজ করাটা হচ্ছে কি সব থেকে ইজি প্রসেস, এই কারণে কি ওখানে কোনো কোয়ালিফিকেশন দেখা হয় না, যে কোনো কেউ ডেলিভারিতে কাজ করতে পারে। সে পিএইচডি করা লোক হতে পারে বা একদম ওয়ান পাস করা লোক হতে পারে, যে কোনো কেউ ডেলিভারিতে কাজ করতে পারে, সেখানে কোনো কোয়ালিফিকেশন দেখা হয় না। তাহলে সেই অনুযায়ী চলে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি হওয়ার কথা, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি নয়, সব জায়গাতেই আছে। পুরো ইন্ডিয়াতেই ডেলিভারি বয় সব জায়গাতেই সমান। শুধু ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা নয়, মুম্বাই, চেন্নাই, দিল্লি এরকম বড় বড় শহরেও ওই ডেলিভারি বয়ের পরিমাণটা এতটাই। সমস্ত জায়গাতেই সেম প্রসেস চলছে, বা সেম প্রবলেমটাই সব জায়গাতে চলছে, শুধু এখানে নয়, এটা পুরো অল ওভার ওয়ার্ল্ডের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এখন। সো যেখানে যেখানে পড়াশুনোর আরো বেশি টাফ হয়েছে, যারা পড়াশুনোর উপরে বেশি নজর দিয়েছে, তাদের সেখানে প্রবলেমটা আরো একটু কমেছে, কারণ তাদের শুধু সরকারি চাকরির উপরে ভরসা করে বসে থাকেনি, তারা নিজেদের জায়গা নিজেরা তৈরি করতে জেনে গেছে। শুনুন, একটা কথা আমি শেষে বলতে পারি, পড়াশুনো যদি ঠিক মতো করেন,
বা কেউ করে, চাকরি তাকে বাড়ি এসে দিয়ে যাবে। যে প্রপার প্রকৃত পড়াশুনো করবে, প্রপার এডুকেটেড হতে পারবে, তাকে চাকরি বাড়ি এসে দিয়ে যাবে। তাকে কোনো চাকরির জন্য কোথাও রোদের লাইন দিতে হবে না। যারা রোদের লাইন দেয় তাদেরকে আমি অপমান করছি না, তাদেরকে সবাইকে সম্মান জানিয়ে এই কথাটা বলছি। যারা অ্যাকচুয়ালি পড়াশুনো করে, প্রপার শিক্ষিত হয়, প্রপার কোয়ালিফাই হয়, তাদেরকে চাকরি বাড়ি এসেই দিয়ে যায়। এটাই নিয়ম, এটাই হয়ে এসে, এটা আজীবন হবে। আমার বিশাল ট্যালেন্ট আছে আর আপনি আমাকে বাড়ি বসে নষ্ট হতে হবে, এ কখনো হতে পারে না, এ হবে না। তো আমি সরকারের কাছে এটাই বিনতি করব যে এই প্রবলেম থেকে সলিউশন বা এই প্রবলেম থেকে বেরোনোর জন্য সব থেকে বড় রাস্তা দুটোই আমার মতে বলে। এক হচ্ছে জনসংখ্যাকে কন্ট্রোল করা, আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি টাফ করা। যে আমি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যেতে গিয়ে এতটাই ভালো পরীক্ষা দিতে হবে যাতে আমি সেই ক্লাসটার কোনো কিছু মিসই না যায়। শুধুমাত্র 10টা কোশ্চেনের কমন বার করে পরীক্ষা দিয়ে পাশ করে বেরিয়ে গেলাম, ওটা কখনো কোনো কাজে লাগতে পারে না। পাসটা আমি করে গেলাম, কিন্তু সেই জিনিসটা আমার জীবনে কোনোদিনই কাজে লাগবে না, এটা কখনো পসিবলই নয়। এখন সব জায়গাতে সিলেবাস দেখানো হয়, সব জায়গাতে টিচাররা সব জায়গাতে অ্যাডভার্টাইজমেন্টই করছে যে পরীক্ষার 100-র মধ্যে 90 নম্বর গ্যারান্টেড কমন দেবো। তাহলে 100-র মধ্যে 90 নম্বর সে যদি গ্যারান্টেড কমন দেয়, তাকে আমি পুরো বছর তার কাছে পড়বই না। 1 মাস আগে তার কাছে যাবো, 3 মাসের মাইনে একসাথে দেবো, তার কাছে সিলেবাসটা নিয়ে নেবো, সিলেবাসটা নিয়ে পড়ে এসে সাজেশনটা কমপ্লিট করে পরীক্ষা দিয়ে পাশ করে বেরিয়ে যাবো। লাভটা কি হবে তাতে? তাদেরকে আলটিমেটলি শিক্ষিতটা হবো? হলো না তো। তো এটাই হলো বড় প্রবলেম। তাই এইটাই ছিল আমার বলার বক্তব্য, এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, যদি কিছু বলার থাকে, আমি কিছু ভুল বলে থাকি, মনে হয় যে আপনাদের কাছে কিছু কমেন্ট মন্তব্য থাকে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।